আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ শুকরিয়া, আসরের নামাজের পরে আবারও আমরা বসতে পেরেছি। আমার কথা প্রশ্ন উত্তরের মধ্যেই চলে আসছে ম্যাক্সিমাম। আমি আর খুব বেশি সময় নিব না। আলোচনার যে টপিকটা সেটা হলো আদর্শ কর্মীর ভারসাম্যপূর্ণ জীবন কিভাবে কেমন হওয়া উচিত। আমাদের এই সংগঠন আমরা যারা করি আর যারা এই সংগঠন করেন, এই দুইয়ের মধ্যে একটা বেসিক তফাৎ আছে। এই তফাৎটা হচ্ছে আমাদের লাইফস্টাইল আর তাদের লাইফস্টাইলের মধ্যে পার্থক্য। মূলত ভারসাম্যপূর্ণ জীবন বলতে বোঝায় একটা ব্যালেন্সড লাইফ। ব্যালেন্সড লাইফ মানে হচ্ছে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি এইভাবে শক্ত হয়ে দাঁড়াতে না পারি তাহলে আমি ডান দিকে অথবা বাঁ দিকে কাত হয়ে পড়ে যাব। তাহলে আমার ব্যালেন্স নাই, ভারসাম্য ঠিক নাই। একটা সাইকেল যখন আপনি চালান, তখন সাইকেলে যখন আপনি উঠে বসেন, ওটা যদি প্যাডেল না ঘোরা তাহলে এটা ডান দিকে অথবা বাঁ দিকে পড়ে যায় না। এখন আপনি যদি দুইটা ওই যে কি বলে এটাকে, প্যাডেল না, এটা হচ্ছে ক্যারি ইসের সাথে ভর করে দাঁড়ায় স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড যদি আপনি দেন তাহলে ও ব্যালেন্স হয়ে দাঁড়াবে। কিন্তু যদি একটা স্ট্যান্ড দেন ডান দিকে অথবা বাঁ দিকে সে কাত হয়ে যাবে। এজন্য আইনস্টাইনের একটা বক্তব্য আছে, তিনি বলেছেন যে লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি এই জীবনের ভারসাম্য রক্ষা করতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং, তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটিকে ঘোরাতে হবে। যদি তুমি প্যাডেল ঘোরাতে না পারো তাহলে তুমি এই বাইসাইকেলের যেভাবে ডান দিকে অথবা বাঁ দিকে কাত হয়ে পড়ে যায়, এই বাইসাইকেলটা যেভাবে কাত হয়ে যাচ্ছে একটা মানুষও ঠিক ডান দিকে অথবা বাঁ দিকে কাত হয়ে পড়ে যাবে। আমাদের সংগঠনে আসার পরে একজন কর্মীকে, একজন জনশক্তিকে আমরা এই ব্যালেন্স লাইফটা শিখাই। একটা কাল্পনিক মানুষের কথা আপনি চিন্তা করেন, যেই জিনিসটা আমরা অপটিমাম মনে করি, প্রত্যাশা মনে করি। প্রত্যাশাটা হচ্ছে একজন ভাই খুব রাতে ঘুম থেকে উঠে যায়, গভীর রাতে ঘুম থেকে ওঠে। সে যখন ঘুমাতে যায় তখন রাত 10টা বাজে বা 11টা বাজে, এর মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। রাত যখন 3টা বাজে তার ঘুম পরিপূর্ণ হয়ে যায়। কারণ বিজ্ঞানীরা বলছে যে গভীর ঘুম মানুষের আসে হচ্ছে ডিপ স্লিপ, যেটা সেটা রাত 10:30 থেকে 11টার মধ্যে। এই সময়ে 1 ঘন্টা ঘুম অন্য সময়ের 5 ঘন্টা 7 ঘন্টা ঘুমের সমান কাজ করে। আর সকাল বেলায় যখন ঘুমানো হয়, ফজরের পরে সানি ঘুম, যেটা নাওমে সানি যেটা দেই আমরা, এই ঘুমের একটা নেগেটিভ বড় ধরনের ইম্প্যাক্ট আছে। গ্যাস্ট্রিকের রোগী হয় তারা, আলসারের রোগী হয়, ব্রেন স্ট্রোকের আশঙ্কা তাদের বেড়ে যায়। এরপরে স্বাভাবিক চিন্তা ভাবনা তারা করতে পারে না, তাদের ফুসফুসে প্রবলেম হয়। কারণ সকাল বেলায় যে একটা ফ্রেশ এয়ার সেটা থেকে সে বঞ্চিত হয়। অনেক আগে আপনারা পড়েছেন, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। প্রত্যুষে ঘুম থেকে ওঠা আবার প্রত্যুষে ঘুমাতে যাওয়া, মানে খুব দ্রুত ঘুমাতে যাওয়া, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। একজন মানুষকে 3টা গুণাবলী দান করে। একটা হচ্ছে হেলদি বানায়, স্বাস্থ্যসম্মত বানায়, ফ্যাটি বানায়, অতিরিক্ত মোটা না, আবার কৃষকায় যতটুকু তার ওজনের জন্য, শরীরের জন্য প্রয়োজন, সে হাইট অনুযায়ী সে সেভাবে ফিট থাকে, হেলদি। ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী করে দেয়, ওয়াইজ মানে তাকে জ্ঞানী করে দেয়। কারণ সে প্রচুর সময় পায়, এই সময়ে সে নিজের কাজগুলো করতে পারে, তার ভিতরে অভাব থাকে। আর ওয়াইজ মানে হচ্ছে তার মস্তিষ্কের নিউরন গুলো সক্রিয়ভাবে কাজ করতে থাকে। আমাদের মস্তিষ্ক সকাল বেলায় যখন ঘুম থেকে উঠি, লক্ষ কোটি কোটি নিউরন এই মস্তিষ্কে জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে। আমরা যখন বাতাস গ্রহণ করি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই বাতাসগুলো আমাদের এই মস্তিষ্কের উপর একটা প্রভাব বিস্তার করে। যখন জীবাণুমুক্ত এই বাতাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি সেটা যখন অনেকটা জীবাণুমুক্ত হয়, তখন স্বাভাবিকভাবেই এই শরীরের মধ্যে যে অর্গানগুলো, যে ফুসফুসটা আছে, যেটা আমার কাজ করে অটোমেটিক্যালি এইভাবে কাজ করতে থাকে। রক্ত সঞ্চালনা ঠিক মতো সে করতে সহযোগিতা করে, সেটা খুব ভালোভাবে ফাংশনিং করতে পারে। এজন্য সকালবেলা ঘুমটা থেকে ওঠাটা খুব জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটা ছিল এরকম, সাহাবা ইজমাইনের লাইফস্টাইল ছিল এরকম। তারা খুব দ্রুত ঘুমাতে যেতেন, গভীর রাতে ঘুম থেকে উঠে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সেটা এভাবে বলেছে, সূরা মুজাম্মিলের মধ্যে,
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াদআ ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের লাইফস্টাইলটা বর্ণনা করে দিয়েছেন যে তুমি রাতকে কয়েক ভাগে ভাগ করো, নিসফাহু অর্ধেক করে ফেলো, আও ইনকুস আও জিদ অথবা তার চাইতে বাড়াও বা তার চাইতে একটু কমাও। এটা হচ্ছে যখন তুমি গভীর রাতে ঘুম থেকে উঠবা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি তারতিল সহকারে ধীরে সুস্থে বুঝে বুঝে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। দিনের বেলায় তোমার অনেক ব্যস্ততা, মানুষকে দাওয়াতি কাজ করতে হয়, প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, যুদ্ধ বিগ্রহ আছে, সব মিলে তুমি সময় পাও না, কিন্তু রাতের বেলায় ভাগ করে রাখো। কারণ এইটা তোমার নফসানিয়াতের প্রবৃত্তি দমনে এবং দলনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। তোমার নফসের মধ্যে যে খায়েশ আছে, দুনিয়া পাওয়ার খায়েশ, অনেক টাকা পয়সার মালিক হওয়ার খায়েশ, সম্পদ গ্রাস করে কোটিপতি হওয়ার খায়েশ, এই খায়েশ গুলো মিটে যাবে যদি তুমি রাতের বেলায় আল্লাহর ইবাদত করতে থাকো। আল্লাহ তোমার চাহিদাকে সংবরণ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে দেবেন, তোমার অভাব আর থাকবে না, তোমার অভাব আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। রাসূলের প্রশিক্ষণটা এরকম ছিল। আল্লাহ যা বলছে কোরআন শরীফে, আল্লাহ রাসূল কি এগুলো ভায়োলেট করতেন নাকি নিয়মিত? তিনি এইটা শুনতেন, রাতের বেলায় উঠে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, ফজরের পরে সবার আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, জিকির করতেন, সূর্য উঠতো, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়তেন, এরপরে তিনি জমিনে ছড়িয়ে পড়তেন, দাওয়াতি কাজ করতেন, নানা ধরনের কাজে আল্লাহ রাসূল তখন ব্যস্ত ছিলেন। একজন ব্যক্তি যদি ফজরের পরে এইভাবে উঠে যায়, সকালে আর সে ঘুমায়, আপনাদের লাইফস্টাইলটা কেমন হতে পারে? ফজরের পরে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়েই আস্তে ফ্রেশ হয়ে কোরআন শরীফ পড়তে বসে যাই, আধা ঘন্টা তাফসীর সহ কোরআন পড়ে, এরপরে 2টা হাদিস, 10টা হাদিস, 5টা হাদিস যা আমার সামনে আসে ধারাবাহিক ভাবে হাদিস অধ্যয়ন করি। এরপরে সকাল 7টা 7:30 যখন বেজে যায়, আমি আমার স্টাডি করা শুরু করি, ব্যক্তিগত অধ্যয়ন পড়াশোনা করা শুরু করি। পড়াশোনা শেষ করে সকাল 9টা 10টা বা 8টা যখন স্কুল থাকে, কলেজ থাকে, মাদ্রাসা থাকে, মাদ্রাসায় আমি চলে যাই। দুপুরে মাদ্রাসা শেষ হয়ে গেলে দুপুর বেলা এসে খেয়ে দে, একটু কায়লুলা দেই, হালকা একটু বিশ্রাম নিই। বা আসরের নামাজের যখন সময় আসে, ঘুম থেকে একটু বা কায়লুলা থেকে উঠে আস্তে মসজিদের দিকে চলে যাই। যারা নামাজে আশেপাশে আসার কথা তাদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসি। এরপরে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়, নামাজটা পড়া হয়। আসরের পরে আমি দাওয়াতি কাজে বের হয়ে যাই। যতজনের সাথে সাক্ষাৎ করা দরকার সাক্ষাৎ করি, খেলাধুলার দরকার খেলাধুলা করি, টাকা উঠানো দরকার টাকা উঠাই। এরপরে আস্তে মাগরিবের নামাজের সময় আবার যাদেরকে নিয়ে আসা দরকার দাওয়াতি কাজ করে আমি মসজিদ তাদের নিয়ে এসে একসাথে নামাজ পড়ি। মাগরিবের আজান দেয়, আমি আবার পড়ে যাই, ঘরে চলে যাই, নামাজ কালাম করে পড়তে বসি। ঈশার নামাজে আবার 10-15 মিনিট আগে বের হয়ে আমার এলাকায় যে সকল ভাইয়েরা সংগঠন করে বা করে না, সাধারণ ছাত্র যারা, তাদেরকে আমার নামাজের জন্য আমি ডাকি। আবার নামাজ কালাম পরে তাদের সাথে সাক্ষাৎ হয়, 5-7 মিনিট 10 মিনিট তাদের খোঁজ খবর নিয়ে তারাও চলে যায়, আমিও চলে যাই। গিয়ে আবার পড়তে বসি, পড়াশোনা করে 9টা 10টা বাজে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি। আবার ভোরবেলা আমি ঘুম থেকে উঠি। একটা মানুষের যখন লাইফ স্টাইলটা এরকম হয়, এই লাইফ স্টাইলটা ভালো না? এরকম লাইফ স্টাইলে অভ্যস্ত কে কে দেখি একটু এভারেজ হাতে গোনা মাত্র 3-4 জন পেলাম। আমাদের অপটিমাম জায়গাটা হচ্ছে এইটা যে আমরা আশা করি আমাদের শিবিরের সকল জনশক্তির লাইফ স্টাইলটা এত আদর্শিক লাইফ স্টাইল, অন্যরা এই জীবন আচরণ দেখে প্রভাবিত হয়ে পড়বে। আল্লাহ রাসূলের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা রাস্তা থেকে হেঁটে যেত, দূর থেকে আবু জেহেল মক্কায় কাবা গৃহের পাশে বসে দেখতো আল্লাহ রাসূলের সাহাবারা হেঁটে যাচ্ছে, উতবা সাইবা এরা বলতো যে ওই হচ্ছে ব্যক্তি হেঁটে যাচ্ছে, ও হচ্ছে অমুক, ও হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, ওই হচ্ছে ইসলাম। মানে ও যা করে এটার নামই হচ্ছে ইসলাম। এটা মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখায়। আর তারা ছিল ইসলামের বাস্তব নমুনা। ইসলামটা হচ্ছে থিওরিটিক্যাল কোন রিলিজিয়ান না, ইসলাম কোন সোকল রিলিজিয়ান না। এটা আমি বক্তব্য বিবৃতি দিয়ে আপনাদেরকে বুঝাবো, আপনারা শোনার পরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরে এখান থেকে চলে যাবেন। এটার নাম ইসলাম। ইসলামটা হচ্ছে মানার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি অপছন্দনীয় যে তোমরা যা বলো সেইগুলা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মোটেও ভালোবাসেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকেই ভালোবাসে যারা সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় কাতারবদ্ধ হয়ে জিহাদে অংশগ্রহণ করে থাকে। আমরা তো জিহাদে অংশগ্রহণ করেছি। রাসূলের সাহাবীদের জীবন স্টাইল, আল্লাহ রাসূলের জীবন স্টাইল, এটা আমাদের জন্য মানদণ্ড হওয়ার কথা। এবং কোরআন শরীফে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে তোমার রাসূলের জীবনের মধ্যেই তোমার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। এরপরে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে পক্ষান্তরে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন রাসূলের সুন্নাতটা কি? সুন্নাত মানে তার মুখের কথা। মুখের কথাকে সুন্নাত বলা হয়? কাজকে মুখে কথা বলবে এইটার নাম হচ্ছে সুন্নাত। তিনি যে বক্তব্য দিয়েছেন এটার নাম হাদিস। এরপরে আল্লাহ রাসূল যা করেছেন এইটাও সুন্নাত, এইটাও হাদিস। আল্লাহ রাসূলের মৌন সম্মতি যেখানে ছিল এইটার নামও হাদিস। তাহলে আল্লাহ রাসূলের লাইফ স্টাইল টোটালটাই হচ্ছে আমাদের জন্য সুন্নাত। রাসূল যেটা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার রাসূল নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি বর্জন করতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এটাই হচ্ছে ইসলাম। এখন আমাদের শিবিরের সাথী ভাইয়েরা যদি আমাদের লাইফ স্টাইল, তাহাজ্জুদের নামাজের খোঁজ নাই, ফজরের পরে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে চোখ ডলতে ডলতে দুইটা টাক দিলে দিলাম, না দিলে না দিলাম, এরপরে গিয়ে তাড়াতাড়ি খাটের ভিতরে চোখ বন্ধ করে আবার ঘুমায় পড়ি, মশারি খোলার সময় পাচ্ছি না, সকালে পড়ার সময় নাই, চোখ ডলতে উঠে কোনো মতে কয়েকটা খেয়ে তারপরে আবার স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়ানো শুরু করে দিলাম। জোহরের সময়ের খোঁজ নাই নামাজের, আসরের সময়ের খোঁজ নাই, মাগরিবের সময়ের খোঁজ নাই। এরকম যদি লাইফ স্টাইল আমাদের হয়, মসজিদ মুখিদা যদি আমাদের না থাকে, তাহলে এই আন্দোলন করে বাস্তবিক কোনো লাভ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমাল লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হাদিসের মধ্যে বলা হয়েছে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 1 বিঘা দুপুরে সূর্য থাকবে। সেখানে 7 শ্রেণীর লোকের মধ্যে যুবকদের কথা আল্লাহর রাসূল কয়েক দফা বলেছেন। তার মধ্যে একবার বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। আরেকটা বলা হয়েছে, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে যখন মসজিদ থেকে বের হয় কখন আবার মসজিদে ঢুকবে এই ব্যাপারে সে পেরেশান করতে থাকে। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান পাবে। সেদিন আরশের ছায়া ছায়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপদাহের কারণে জমিন তামায় পরিণত হবে, মানুষের মস্তিষ্ক গুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কত ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা সেদিন হবে। এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনকে ভয় করো যেদিন পিতামাতা কোনো কাজে আসবে না, সেদিন সন্তান সন্ততি তোমার কথা মনে রাখবে না, তোমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। কত কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ভাই ব্রাদার কাজে লাগবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে না। সেদিন নিজের আমলনামা নিয়ে হাজির হতে হবে। একটা চমৎকার লাইফ স্টাইল যদি আপনি লিড করতে না পারেন, আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে। মুসলমান হিসেবে কি করা দরকার এগুলো আপনি নিহায়াত ভুলেই যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে আদর্শ কর্মী হিসেবে তৈরি করতে চায়। তার ভারসাম্যপূর্ণ জীবন থাকতে হবে, ইমব্যালেন্স লাইফ হলে চলবে না। তাহলে আপনি একদিকে বাঁকা হয়ে যাবেন, আপনি এই আন্দোলনের পথে চিরস্থায়ী থাকতে পারবেন না। এই আন্দোলন জীবনকে পরিবর্তন করে দেওয়ার আন্দোলন। এই আন্দোলন মুখের কোনো বক্তব্য বিবৃতির কোনো আন্দোলন নয়। এই আন্দোলনে আসার পরে একটা ছাত্র চরিত্রের উৎকর্ষতা সাধন করে একটা আদর্শ মানুষে পরিণত হয়। এই আন্দোলন করার কারণে একটা ছেলে আগে নামাজ পড়তো না, সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কোন দিন সে নামাজ কাজা করছে সে এটা গুনেও বলতে পারে। এই আন্দোলন এমন আন্দোলন যে আন্দোলন করার কারণে সে কোরআনের সাথে এমন সখ্যতা হয়, কোরআনের বিরুদ্ধে কোন ধরনের কথা বললে তার গায়ে দাবদাহ তৈরি হয়, সে তার প্রতিবাদ করতে সম্মুখ সমরে অগ্রসর হয়।
আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হলে তার অন্তরাত্মা কেঁদে মরে, সে আল্লাহর রাসূলের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং রাসূলের সুন্নাতের পাবন্দী হওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে। এই আন্দোলন সেই আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের হতে হবে। কারণ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা হচ্ছে এক একটা দায়ী ইলাল্লাহ, আর দায়ী ইলাল্লাহকে যোগ্যতাহীন হলে চলে না। পৃথিবীতে সবচেয়ে বড় যোগ্যতা যদি কারো থাকতে হয় সেটা ডাক্তার ইঞ্জিনিয়ারদের নয়, পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা থাকতে হয় একজন দায়ী ইলাল্লাহ। কারণ একজন দায়ী ইলাল্লাহই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি অবশ্যই থাকতে হবে যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ থেকে যারা মানুষদেরকে বিরত রাখবে। আর জেনে রাখো তোমাদের মধ্যে এরাই হচ্ছে সবচেয়ে সফল কামজাত। কোরআন শরীফের কোথাও বলা হয় নাই ডাক্তার হইলেই সেই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান, ইঞ্জিনিয়ার হলে সে আল্লাহর কাছে মর্যাদাবান, বিসিএস ক্যাডার হলে আল্লাহর কাছে মর্যাদাবান, কিচ্ছু বলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চায়, তোমাদের মধ্যে তাকওয়াবান কি, এটাই আল্লাহর কাছে বেশি মর্যাদা। সূরা আবাসা পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এখানে আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে বলছেন যে তোমার কাছে একজন ব্যক্তি এসেছে, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী এসেছে, তুমি তার দিকে ভ্রুক্ষেপ না করে তুমি আরেকজনের সাথে কথা বলছো, সেও হয়তো সমাজে প্রভাবশালী, সম্পদশালী, ক্ষমতাবান, তুমি মনে করেছো তার সাথে কথা বললে সে ঈমান আনবে, সে ভালো পথে চলবে, অথচ তুমি এই অন্ধ লোকটা ঈমান এনেছে, আল্লাহর উপরে রুজু করেছে, আল্লাহকে ভয় করে, তাকে তুমি অ্যাভয়েড করেছো। হতে পারে এই ব্যক্তির চাইতে এই ব্যক্তিই বেশি মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমাকে এটা করা উচিত হয়নি। আবাসা, সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সেই ঘটনাগুলো বর্ণনা করছেন। একজন অন্ধ মানুষ, তার সম্পদ নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই, সমাজের মানুষেরা তাকে গোনে না, তার গ্রহণযোগ্যতা হয়তো নাই, কিন্তু আল্লাহ রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান সেই ব্যক্তি যার তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় আছে যার, তার মর্যাদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। ওই অন্ধ ব্যক্তির মর্যাদাই আল্লাহর কাছে বেশি, কারণ তার ভিতরে তাকওয়া আছে। এজন্য একজন ব্যক্তি, আমরা যারা দায়ী আল্লাহর ভূমিকা পালন করি, এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে আল্লাহ সম্মানিত করবেন। তবে এই মানুষগুলো যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হয়, টিওনো হয়, এসটিওনো হয়, ব্যারিস্টার হয়, এই ব্যক্তিটা যদি সমাজ পরিচালনার জন্য একজন বিজনেসম্যান, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, দর্শনবিদ, সাহিত্যিক, যে সেক্টরে সে কাজ করুক না কেন অনবদ্য অবদান রাখতে পারে, এই ব্যক্তি যদি আবার দায়ী আল্লাহর ভূমিকা পালন করে, একজন এফসিপিএস, এফআরসিএস ডিগ্রিধারী একজন ডাক্তার, বড় সার্জন, সে যদি ফুল টাইম দায়ী আল্লাহর ভূমিকা পালন করে, এই ব্যক্তির মতো মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বেশি পছন্দ করে, কারণ একজন ডাক্তার হিসেবে সমাজে তার গ্রহণযোগ্যতা আছে, হাজারো মানুষ তার কাছে আসবে এবং সেই সময় সে দাওয়াতি কাজটা করতে পারবে। আর আপনার ভিতরে যদি যোগ্যতা না থাকে তাহলে আপনার কাছে তো মানুষ আসবে না। এই জন্য দায়ী আল্লাহর মর্যাদা তখনই বেশি বৃদ্ধি পাবে যখন দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা সম্পূর্ণ একজন দায়ী আল্লাহ। মসজিদের ইমাম আর দায়ী আল্লাহ আমাদের সমাজে হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ মনে করে আমাদের যোগ্যতা লাগবে না, মানে আমরা এমনি ইমামতিও করতে পারবো, মসজিদের ইমামতি করার জন্য তো যোগ্যতার প্রয়োজন হয় না, খালি কোরআন তেলাওয়াত সহিভাবে পড়তে পারলেই হয়, এরকম একটা ধারণা। অথচ মসজিদের ইমাম মুসলিম সালতানাতের আমলে, ইসলামী খেলাফতের আমলে মসজিদের ইমাম কারা হতো? মসজিদের ইমাম হতো তো এই যে সৌদি আরবের যে বাদশা, তাকে কি সৌদি বাদশা বলা হয়? তাকে বলা হয় খাদেমুল হারামাইন, হারামাইন শরীফের খাদেম বলা হয় তাকে। ওইখানে সে খেদমতকার হিসেবে নিয়োজিত, সে সৌদি বাদশা না, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের খাদেম হিসেবে নিযুক্ত, এবং সে মসজিদের ইমামতি করবে। একজন রাষ্ট্রপ্রধান সে মসজিদের ইমামতি করবে, এই কারণেই তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। ইসলামী সালতানাতে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনের চাকরি, এইটা হচ্ছে সবচেয়ে সম্মানিত পোস্ট, ধর্মীয় নেতাদের পোস্ট। আমাদের সমাজে এইটাকে সবচেয়ে আবর্জনার একটা চাকরি, অপান্তেয় একটা চাকরি করে রাখার জন্য যে কনস্পাইরেসি দীর্ঘদিন ধরে করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, এই ভাইদের যোগ্যতা, দক্ষতা উন্নয়নের জন্য যে পরিমাণে কারিকুলাম ডেভেলপ করা দরকার ছিল, যে মর্যাদা ইমাম মুয়াজ্জিনদের আমাদের সমাজে দেওয়ার দরকার ছিল, সেটা যথাযথভাবে দেওয়া হয়। আর ইমাম মুয়াজ্জিনদেরও ইমামতির বাইরে গিয়ে আরো এক্সট্রা কোয়ালিটি ডেভেলপ করার মানসিকতারও সমস্যা আছে।
এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় করাটা খুব জরুরি। আমরা যারা দিনের দাওয়াতি কাজ করি, আমরা মনে করি এই যে ইউনিভার্সিটি শিক্ষক, আমি তো একটা বিশাল বড় পোস্টে আছি, আমি আবার দাওয়াতি কাজ করবো, আমি ডিসি, আমার আবার কি রাস্তায় নেমে মানুষের কাছে দাওয়াতি কাজ করবো? এই চেতনাগুলো মুসলমানদের সন্তানদের মধ্যে রয়েছে। আর দাওয়াতি কাজ করবে কারা? যার কোনো গতি নাই, সেও করবে হচ্ছে দাওয়াতি কাজ। এটা হবে না। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে সুপরিকল্পিতভাবে ক্যারিয়ার গঠন করতে হবে, রেজাল্টধারী হতে হবে, সবচেয়ে ভালো মেধা সম্পন্ন আপনার হতে হবে। আপনি যদি ভালো রেজাল্টধারী হন, আপনার ক্লাসের আরো 10টা ছেলে আপনার কাছে আসবে ম্যাথ করতে, আপনার কাছে আসবে ইংরেজিটা বুঝতে, সাবজেক্ট বুঝে না আপনার কাছে আসবে। সেই সুযোগে আপনি তাকে নামাজ পড়া শিখাইতে পারবেন, আপনার প্রতি তাকে আকৃষ্ট করে ফেলতে পারবেন, ইসলামের দাওয়াতটা তার কাছে আপনি পৌঁছে দিতে পারবেন। আপনাকে সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন হতে গেলে স্টুডেন্ট লাইফে আপনাকে আগে হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, ভালো রেজাল্টদারি হতে হবে। দ্বিতীয় হচ্ছে একবিংশ শতাব্দীর চাহিদার আলোকে বর্তমান সময়ে টেকনোলজির এই যুগ, সব টোটাল সোসাইটিটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা 10 বছর আগে যা টেকনোলজি দেখেছি, 10 বছর পরে এসে এখন ডিফারেন্ট টেকনোলজি দেখছি। আমরা এই যুগের ছেলে হওয়ার পরেও মনে হচ্ছে যে আমরা মনে হয় ব্যাকডেটেড, নতুন যারা স্কুল কলেজে পড়ছে তারা আপডেটেড হয়ে যাচ্ছে। একটা যুগ পরিবর্তন হতে 10টা বছরের সময় লাগছে না, একটা সময়ের একটা ইরার পরিবর্তন হতে খুব বেশি সময় নিচ্ছে না। টেকনোলজি এত বেশি স্ট্রং, এখানে জড়াচ্ছে, বিশাল এক মেসাকার তৈরি হয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস সোসাইটি ডেভেলপ করার জন্য সরকার উঠে পড়ে লাগছে। এখানে ক্যাপিটাল ইকোনমি ডেভেলপ করা হচ্ছে, রোবোটিক সিস্টেম ডেভেলপ হবে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। সব মিলে টেকনোলজির উপরে পুরো বাংলাদেশ সহ সারা পৃথিবী এখন টেকনোলজির ছোঁয়ায় অনেক বেশি আপগ্রেড হয়ে যাচ্ছে। এই যুগে তারাই টিকে থাকবে যারা এই টেকনোলজির দিক থেকে অগ্রগামী হবে। আজকে যারা পারমাণবিক অস্ত্রগুলো তৈরি করছে, ক্ষমতা তো তাদের হাতে, তাদের কথা যাদের হাতে পারমাণবিক অস্ত্র নাই তাদের শুনতে হয়। যাদের হাতে কম্পিউটার প্রযুক্তি আছে তাদের কথা আপনাকে আমাকে শুনতে হয়। এই প্রযুক্তির জ্ঞানে দক্ষতায় আরো বেশি উৎকর্ষতা সাধনের জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার। ভাষাগত দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আরবি ভাষা শেখা, এবারে ইংরেজি ভাষা শেখা, কোরআনটা সহিভাবে পড়তে পারা, একাডেমিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা, অবসর সময় যাপন না করে সর্বোচ্চ চেষ্টা করা দরকার। নিজের জায়গা থেকে সফট স্কিল, হার্ড স্কিল ডেভেলপ করতে হবে। প্রত্যেকেরই একটা ক্যারিয়ার টার্গেট সুনির্দিষ্ট হওয়া দরকার। ক্যারিয়ার টার্গেট সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা, ঘুমের থেকে ওঠার পরে আরেকটা হয়ে যায়। এইভাবে ক্যারিয়ার টার্গেট যদি হয় জাতীয় পার্টির মতো, তাহলে এই ক্যারিয়ার কিন্তু বেশি দিন টিকবে না। জাতীয় পার্টির দলের এই অবস্থা, সকালে বলে এক কথা, দুপুরে আর এক কথা, বিকালে আবার সকালের কথাই বলে, রাতে ঘুমানোর সময় আর এক কথা বলে। এজন্য এই দলের এখন অস্তিত্ব বিলীন হওয়ার পর মানুষ এখন তাদের প্রতি আর শ্রদ্ধাবোধ, এক কথার উপরে থাকতে হবে। আমার ক্যারিয়ার টার্গেট এইটাই আমি হব। মানুষ যা চায়, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চায় তাকে সেটা প্রদান করা হয়, কিন্তু চাওয়ার জন্য অজস্র পরিশ্রম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। একটা ব্যালেন্স লাইফ লিড করা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের জন্য খুবই জরুরি। মুসলিম উম্মাহ চরম দুর্দিন পার করছে বর্তমানে। সারা পৃথিবীব্যাপী কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গায় মুসলমানদের নাই। সভ্যতা সংস্কৃতি দিয়ে আজকে আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বশেষ পেরেক মারা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো মানুষের জন্ম হবে না। সাংস্কৃতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সাংস্কৃতিক ব্যবস্থায় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যুব শ্রেণীর নৈতিকতা আজকে তলানির মুখে। যাদের সামনে কথা বলছি এত সুন্দর সুন্দর ফেরেশতার মতো চেহারা, এই ফেরেশতার মতো চেহারার অনেক মানুষের ভিতরে ভিতরে অনেক ঝামেলা। গোপনে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, তওবা করব। জাহেলিয়াত আমাকে অক্টোপাসের মতো ঘেরাও করে রেখেছে। খুব স্বাভাবিকভাবে প্রেম প্রীতি এটা হারাম কর্ম, একটা জিনার কাজ, এগুলোকে খুব স্বাভাবিক করে দেওয়া হচ্ছে এই সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে। ইসলামের জেনার কত বড় শাস্তি রয়েছে। যদি কোনো যুবক জেনা করে, সে যদি অবিবাহিত হয়, 100টি পাথর মেরে তাকে হত্যা করতে হবে, পাথর মারতে হবে, নিক্ষেপ করতে হবে। চিন্তা করছে? 100টি দোররা বেত্রাঘাত করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। জেনার শাস্তি এই পর্যায়ে। আমাদের সমাজে জেনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। প্রেম যদি না করে তাহলে আনস্মার্টনেস। আমাদের স্কুল কলেজ মাদ্রাসা এইগুলোতে এখন ভরপুর হয়ে গেছে। এই সংস্কৃতি আমাদের সামনে। শিক্ষা ব্যবস্থা এমন একটা বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্থা, এখানে যদি আমাদের ভালো একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করা হয় সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য কি, বলে সুদ মুনাফা তো একই জিনিস। কারণ মাদ্রাসায়ও পড়ানো হয় সুদ অবলিক মুনাফা। সুদ হচ্ছে হারাম কাজ। সুদ যে দেয় নেয়, যে সুদের কারবারের সাথে জড়িত, সমান অপরাধ।
সবাই তার আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান অপরাধ করছে। এত খারাপ কাজ করার পরে এটা আনন্দের সাথে ঘুষ সুদ এগুলা করেই বেড়াচ্ছে। কারণ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এটা হালাল ভাবে উপস্থাপন করছে। ছাত্র শিবিরের অধীনে তো 2-3% ছাত্র আছে, বাকি 97% ছাত্র বা 50%, 90% ছাত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই কারিকুলামের মধ্য দিয়ে বড় হচ্ছে। গতদিন দেখলাম কি এক ড্যান্সের সাথে মেয়েদের সাথে তার শিক্ষক নাচানাচি শুরু করে দিয়েছে। ফেসবুকে এইগুলো নিউজ হয়েছে, কোন এক টেলিভিশনের ইসে দেখলাম। কত দুর্ভাগ্যজনক এই জাতির শিক্ষকদের কপাল। এই জাতির শিক্ষকরা শ্লীলতাহানি করে, ছাত্রীরা মানববন্ধন করে, আত্মহত্যা করে, সুইসাইড পয়েন্টে লিখে যায় যে আমার মৃত্যুর কারণ হচ্ছে অমুক শিক্ষক। এত দুশ্চরিত্র নবপট শিক্ষকের জন্ম হচ্ছে এই জাতি। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ থাকছে না, ধ্বংস করে ফেলা হচ্ছে আমাদের জাতিসত্তাকে। মুসলমান পরিচয় দেওয়ার চাইতে আমাদেরকে একটা বস্তুবাদী জীবন যাপনের দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা উৎপাদনমুখী একটা যন্ত্র হিসেবে আমাদেরকে কাজে লাগানো হচ্ছে। মমত্ববোধ ভেঙে দেওয়া হচ্ছে, ব্রেকডাউন করে দেওয়া হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করা হচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে, নারী ক্ষমতায়নের নামে নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে। সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের দায়িত্ব কর্তব্য কমে যায়, সন্তানকে চাইল্ড কেয়ার সেন্টারে রেখে মা যাচ্ছে অন্য জায়গায় চাকরি করতে। পরকীয়ার সম্পর্কের কারণে ঘর সংসার তছনছ হয়ে যায়। মাদকাসক্তির করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পিতামাতা আজ বিবেকহীন হয়ে পড়ছে। সন্তানের যন্ত্রণায় বাঁচে না, কুড়াল দিয়ে কোপায় কোপায় নিজের ওরসজাত সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। এগুলো প্রত্যেকটা গ্রামের চিত্র, প্রত্যেকটা এলাকার চিত্র। জাহেলিয়াতের এই সমাজ ব্যবস্থা থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে জেগে ওঠা এখন সময় পায়। এরকম সোনার ছেলে বাংলাদেশে আর কেউ তৈরি করার প্রজেক্ট হাতে নেয়। এক একটা চোর এবং বাটপাট তৈরির এক একটা ছাত্র সংগঠনের প্রজেক্ট রয়েছে। ইসলামী ছাত্র শিবিরের এই জায়গায় আমরা আত্মতৃপ্তিতে না ভুগে নিজেদেরকে আদর্শ মানুষ, ব্যালেন্স মানুষ হিসেবে তৈরি করব। আমাদের চরিত্রের গ্যারান্টি আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমার বুকে হাত দিয়ে বলতে হবে আমার চরিত্র আলহামদুলিল্লাহ আমি হেফাজত করতে সক্ষম হয়েছি। আমরা যেন অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে না যাই, তাহলে সমাজের আর 4টা মানুষের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর গজব আসলে মাটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মিশিয়ে দেন। লুতের জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন, বাছবাছাই করেন নাই সমকামিতার কারণে। এই সমকামিতা আমাদের সমাজে এখন ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে। সমকামীরা রাস্তায় মিছিল করে বাংলাদেশে, ব্রাজিলে কোটি কোটি মানুষের মিছিল। আল্লাহই ভালো জানে কোন গজব এই জমিনের জন্য অপেক্ষা করছে। তীব্র দাবদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এগুলো মানুষের হাতের কামাই। পানি পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন পানি মাটির নিচে নিয়ে চলে যাচ্ছে। সূরা মুলকের মধ্যে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলছে আমি যদি তোমাদের জন্য ভূগর্ভের মাটির নিচে যে পানি আছে এই পানিকে নিয়ে যাই, পানিকে সরিয়ে দেই, তাহলে তোমাদের মধ্যে কে আছে মিম্মাইন মাইন যে তোমাদের জন্য এই পানি নিয়ে এসে তোমাদেরকে পান করাবে। তোমরা আল্লাহর সাথে গাদ্দারি করো, তোমরা আল্লাহর প্রতি সিজদাবনত চিত্তে থাকো না, তোমরা কত বড় বিশ্বাসঘাতক। আল্লাহর হস্তে ইসলামী আন্দোলনের পথে শামিল হয়েছে। আদর্শের সুস্পষ্ট জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী জীবন যাপন করার চেষ্টা করতে হবে, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, হালাল ভক্ষণ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই অগ্রগামী হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, দৌড়াইতে থাকো, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। সেই জান্নাতের দিকে আমাদেরকে ঊর্ধ্বমুখী দৌড়ানো দরকার। পিছন দিক থেকে আমাদেরকে জাহেলিয়াত আষ্টে পিষ্টে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। আমাদের ঈমান এবং আকীদাকে রক্ষার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা, এর একমাত্র উপায় হচ্ছে নিজের সময় ব্যবস্থাপনা করা এবং বেশি বেশি করে দাওয়াতি চরিত্র অ্যাডাপ্ট করা, দাওয়াতি কাজ করা। যত বেশি আপনি মানুষের মাঝে কোরআন এবং হাদিসের কথা বলবেন, যা পড়েন তা যদি মানুষের কাছে পৌঁছান, তাহলে আপনার ভিতরে পরিবর্তন হতে আপনি বাধ্য এবং বাধ্য। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে সাথী আজকে আছি, সামনের বছর এসে এইখানে সাথী হিসেবে আর থাকবো। আমি সাথী হিসেবে আর সাথী টিসি করতে চাই না, আমি সদস্য টিসি করতে চাই, আমি আরো বেশি মাকাম উত্তম মর্যাদা লাভ করতে চাই, আল্লাহ আরো বেশি নিকটবর্তী আমি হতে চাই। এজন্য এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, নিয়মিত ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, ব্যক্তিগত অধ্যয়নের প্রতি খেয়াল রাখা, নিয়মিত ক্লাস করা, নিয়মিত দাওয়াতি কাজ করা, চমৎকার লাইফের মধ্যে আপনি চলে আসেন। আপনাকে দেখে সমাজের মানুষেরা ঈর্ষা করবে। এই সমাজ ব্যবস্থার কলুষিত সমাজ ব্যবস্থা একদিন বুঝতে পারবে ইসলামী ছাত্র শিবির কি ধরনের মানুষ জন্ম দিচ্ছে, কি ধরনের ছাত্র যুবকদেরকে ইসলামী ছাত্র শিবির তৈরি করছে।
এই জাতির জন্য আগামী দিনের ইসলামী ছাত্র শিবিরই শেষ ভরসা। যখন এই জাতির 70% সন্তানেরা মাদকাসক্ত হয়ে পড়েছে, তার বিরুদ্ধে এক বিপ্লবী চেতনা নিয়ে একটা চরিত্রবান সংগঠন, একটা চরিত্রবান ছাত্র সংগঠন তৈরি করে যাচ্ছে কিছু যুবক, যেই যুবকেরা হবে আল্লাহর গোলাম, এবং সেই গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এইটুকু খুব বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের জমিনটাকে আবাদ করার জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে এখানে মনোনীত করেছেন। হাজার লক্ষ কোটি ছাত্রদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে এমন একটি দ্বীনি আন্দোলনে শামিল করেছে, এখান থেকে আর যেন ছাঁটাইয়ের কাতারে আমরা না চলে যাই। একবার যদি ছাঁটাইয়ের কাতারে চলে যায়, আমার নসিব খারাপ, এটা আল্লাহর কিছু যায়ও না, আল্লাহর কিছু আসেও না। আল্লাহর এই জমিনে আমরা যদি আল্লাহর গুণকীর্তন না করি, আল্লাহর কিছু যায়ও না, আসেও না। আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্য পৃথিবীতে আল্লাহ আরো অনেক প্রাণের সৃষ্টি করে রাখেন। আপনি যদি আল্লাহর গুণকীর্তন করেন, এটা আপনার জন্যই ভালো। আপনি যদি করেন তাহলে আপনার জন্য এটা কল্যাণকর হবে। আমরা আশা করি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমাদের দাওয়াতের কাজকে প্রসারিত করব। ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেব না। দুনিয়ার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন খুব স্বল্প একটা জিন্দেগি আমাদেরকে দিয়েছে, অল্প সময় অনেক সওয়াব আমাদেরকে কামাই করতে হবে। অনন্তকালের সেই জিন্দেগিতে যদি বসবাস করতে হয়, সেখানে থাকতে হয়, তাহলে এইখান থেকে ইনকাম করে নিতে হবে, সওয়াব কামাই করে নিতে হবে। আমরা যা ভালো কাজ করব আল্লাহ এগুলো জমা করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নষ্ট হতে দেন না। এটা মনে করার কারণ নাই যে এখানে টিসিতে 6 ঘন্টা সময় ব্যয় করলাম, তার মানে আমার জীবন থেকে মনে হয় খুব কষ্ট নষ্ট হয়ে গেল অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের লাস্টে বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রু ওয়া আ'যামু আজরা। তোমরা যে আমলই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নষ্ট হতে দেন না। এর চাইতেও ডাবল ডাবল প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে দিবেন। আ'যামু আজরা, অনেক বড় প্রতিদান তোমাদের জন্য আল্লাহ হেফাজত করে রাখবেন। আমরা এই ভালো কাজগুলো বেশি বেশি করব, প্রত্যেকটা সময় এগুলা করব। এমন বন্ধু চয়েস করব যেই বন্ধু আমাকে জান্নাতের দিকে নিয়ে। এখানে স্থানীয় অনেকে এই এলাকায় থাকার কারণে বন্ধু বান্ধবের সাথে মিশে অযাচিত গল্প গুজব করে সময় ব্যয় করেন। এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছে। কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে যে কিছু মানুষ আসবে, তাদেরকে বলা হবে তোমরা কেন আজকে মা সালাকাতুম ফি সাকার, আজকে তোমাকে কেন এই সাকারের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম কথা সে বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা সঠিক সময়ে নামাজ কালাম পড়তাম না, উদাসীন হয়েছে। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, অভাবীদের কাছে আমরা যেতাম না, অভাবগ্রস্তদেরকে খাবার খাওয়াতাম না। আর আমরা যারা কথা বানায় বানায় বলতো, মিথ্যা কথা বলতো, গীবত করতো, পরনিন্দা করতো, খারাপ কথা বলতো, তাদের সাথে মিলেমিশে খারাপ কথার সাথে একতাবদ্ধ হয়ে সেই কাজগুলোই আমরা করতাম। আজকে আমাদের পরিণতি এরকম হয়ে আছে। আমাদেরকে বাঁচাও। কে তাদেরকে বাঁচাবে? সেদিন তো তাদের জন্য ফয়সালা হয়েই যাবে জাহান্নাম। আল্লাহর রাস্তে এই কাজগুলো থেকে বিরত থাকাটা আমাদের জরুরি। কোরআন পড়লে বুঝতে পারবো যে আমি কে, আমার কেমন হওয়া উচিত, কোন অবস্থায় আমি আছি। এটার জাস্টিফিকেশনের জন্য কোরআনই একমাত্র সলিউশন, এবং এই যুবকদের চরিত্র রক্ষার জন্য কোরআনই একমাত্র পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসের কাছে আসবো এবং নিজেকে গঠন করব, সমাজকে ইনশাআল্লাহ পাল্টে দেব। রাসূলের জমানায় যে জাহেলি সমাজ ব্যবস্থা ছিল, কোরআন এসেই সব কিছু পাল্টে দিয়েছে। এই কোরআনকে এই যুগেও যদি আমরা এখনো ধারণ করি এবং মানুষের কাছে প্রচার করি, সেই হুবহু সেই কোরআন এখনো রয়েছে। এখনো সেই কোরআন মানুষের কাছে নিয়ে গেলে মানুষেরা ওই জাহেলিয়াতের দিকে, ওই সাংস্কৃতিক আগ্রাসনের দিকে, ওই নগ্ন শিক্ষা ব্যবস্থার দিকে আর ভ্রুক্ষেপ না করে এক তাওহীদবাদী আল্লাহর দিকে চিন্তা করার জন্য এখনো মানুষ প্রস্তুত আছে। দুর্ভাগ্য হচ্ছে কোরআন নিয়ে যাই না আমরা। ইসলামী ছাত্র শিবিরের সাথী ডিসিতে এসে এত ভালো ভালো কথা শুনি, এইখান থেকে গিয়ে খাটের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। কপাল পোড়া আমাদের, যে এলাকার কতগুলো ছাত্র আছে যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে, নামাজ পড়ছে না, আমার অন্তর কাঁদে না। তাদের হাত পা ধরে আমি জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য একবারও বলি না। আমার জন্য এটা নসিব, খারাপ নসিব আমাদের জন্য। আমাদেরকে কোরআনে কতবার বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানাহ, তোমরা মানুষকে ডাকো আল্লাহর দিকে, ডাকো তোমরা আল্লাহর দিকে। আল্লাহ রাসূল তার জিন্দেগির সবটুকু সময় এই কাজগুলো করেছে, আর আমরা সেই কাজটা করি না। অথচ ঘুমায় ঘুমায় চিন্তা করি জান্নাতে চলে যাব। জান্নাত মামাবাড়ির আবদার, বললেই জান্নাতে যাওয়া যায়। যদি সেটা হয়তো সাহাবা আজমাইনরা এই কাজটা করতেন, ঘরে ঘুমায় ঘুমায় শুধু তাসবিহ টিপতেন, তাহলে এমনি জান্নাত পেয়ে যেতেন। শুধু ঘরে বসে তাসবিহ টিপলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে, স্মরণ করতে হবে, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সর্বাবস্থায় সেইভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এত জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই খুলনার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করছেন। বিশ্বাস করেন এই অঞ্চলের মানুষের ইসলামের প্রতি এখন আকৃষ্ট বোধ অনেক বেশি। আওয়ামী লীগকে একটা সবাই প্রায় মনে প্রাণে ঘৃণা করে। এই জমিনে আপনাদের এই থানার মধ্যে, এই জেলার মধ্যে 2টা আসন বা অনেকগুলো উপজেলা আছে যেখানে চেয়ারম্যান ইলেকশন করার মতো ক্যান্ডিডেট গণভিত্তি জামাত ইসলামের আছে। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ইলেকশনে করার গণভিত্তি আমাদের আছে। সেই মাটিটাকে আবাদ করতে না পারা এটা আমাদের দুর্বল। এই জেলায় সাথী এত ছোট পরিসরে হওয়ার কথা না। এই জেলায় সাথী 10 ভাগে হওয়ার কথা এবং প্রতি ভাগে অন্তত 1000 করে থাকার কথা। এত ছাত্র এখানে আছে। এই মাটিটা এত বেশি উর্বর। আমাদের দুর্বলতার কারণে, আমাদের দুর্বলতা অযোগ্যতার কারণে আমরা মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসতে পারছি না। আল্লাহর কাছে প্রত্যেকের জবাব দিতেই হবে। এই জবাব দিয়ে তার অনুভূতি নিয়ে আমাদের একটু কাজ করা উচিত, চেতনা থাকা উচিত। যে মানুষকে ইসলামের দিকে আপনি নিয়ে আসবেন, ওই একটা সিজদা করলে আপনার আমলনামায় এটা যুক্ত হবে না? তাহলে এটা কেন বুঝেন? ও যদি ইসলামের পথে আসে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ও যতটুকু আমল করবে এই আমলকে আপনার কাছ থেকে কাটা হবে? বরং যা সে করবে সব আপনার আমলনামায় যুক্ত হবে। এটা সৎকায়ে জারিয়া। আপনি মরে গেলেও এগুলো যুক্ত হতে থাকে। কিছু মানুষ আছে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে বিশাল বিশাল আমল নিয়ে তার সামনে হাজির করা হয়েছে। সে বলবে যে এত আমল তো আমি করি নাই। তখন তাকে বলা হবে যে দুনিয়াতে এরকম এরকম আওলাদ রেখে আসছি, এই মানুষদের পিছনে সৎকায়ে জারিয়ার কাজ তুমি করে আসছিলা, তাদের আমলগুলো আজ তোমার আমলের সাথে যুক্ত করা হয়েছে। জান্নাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে। আপনার আমার আমল হয়তো খারাপ হইতে পারে, কিন্তু আমরা যাদেরকে ইসলামের দিকে ডাকবো, হইতে পারে তাদের মধ্যে কেউ আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বাজনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, পারে না? তাহলে সেই কাজটা করা থেকে কেন মাহরুম থাকবো আমরা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। চমৎকার একটি জীবন যাপনের এবং গোছালো একটি সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য আমাদেরকে গোছালো একটি জীবন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।